হ্যাঁ গো, বলছি এটা হাওয়া হচ্ছে না ঝড়? নমস্কার, আমি সায়নী। আমার চ্যানেল কবিতায় গল্পে সায়নীতে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। সকালে পড়ানো ছিল, পড়িয়ে ফিরে আজকে অনেকটা সময় বাগানে ঘুরেছি। অনেকটা মানে ওই হাতে যেটুকু সময় ছিল। বাচ্চা নীলকণ্ঠ গাছটা ফুল দিতে শুরু করেছে। তার সাথে এটা একটা বোগেনভেলিয়ার কাটিং, যেটা গাছটা দাঁড়িয়ে গেছিলো দেখে খুশি ছিলাম, কিন্তু আনএক্সপেক্টেডভাবে ফুলও দিচ্ছে। এটা কিন্তু জল নয়, তোমরা হয়তো জানবে উলট কম্বল। এটা ঘুরতে ঘুরতে খেয়েছি, আর আমাদের কাছে ভর্তি কুল হয়েছে। এই কুলটাকে আমাদের এখানে শিল্লা কুল বলে, অনেকে শুনেছি রয়্যাল বলে। গাছের পাতা নড়া দেখে বুঝতেই পারছো আজকের হাওয়াটা ঠিক কী পর্যায়ে চলছে। সন্ধ্যের দিকে তো আরও বেশি হচ্ছিল। তারপর স্নান করে ঝটপট গিয়ে খেতে বসলাম। তারপর রেডি হতে হতে শুকনো পাতার আওয়াজ পেয়ে একটু বাইরের দিকে তাকিয়ে দেখলাম যে ইনি এসেছেন। ইনি সর্বত্রই বিচরণ করেন, আমাদের ওই 4-5টা পরিবার মিলে। তারপর তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম। কলেজে যেতে হবে, 11টা 10-এর মধ্যে আমাকে এন্টার হতে হয়। টুকটাক কাজ, তার ফাঁকে জল খাওয়া, ক্যাপচার করা, এর মাঝে আবার চা খেতে চলে গেছিলাম। ও বাবা, ঋষভের চাটা নিয়ে একটু ক্যাপচার করেছি বলে কত কথা, নে ভাই তোর চা, এরম বলে ফিরিয়ে দিয়েছি। তবে আবার পরের দিন কিছু খেলে ক্যাপচার করব। এরপর 5টা 15-20 নাগাদ বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। তার আগে একবার ঘুরতে ঘুরতে এসেছিলাম মোড়ের দিকটাতে। মোড়ের দিকটাতে আসার কারণ ছিল খুচুর খাজুর কিছু একটা খাবো, তাই। ফেরার পথে একটুখানি চুরমুর খেয়ে ফিরে এসেছি। এসে না কিছুক্ষণ গ্যাপ দিয়ে একটু মুড়ি খেয়েছি। আজ ক্লাস অফ ছিল, তাই একটু স্ক্রিপ্টের কাজ করতে করতে চা কমপ্লিট করেছি। বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, জলচাঁচি দেখলে তো বুঝতেই পারবে। তো এইভাবেই কাটলো আজকের দিনটা ঝোড়ো হাওয়ার সাথে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এলাম।